নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আর আজ হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর এখন দিচ্ছি অনেকের বইগুলোতে মলার যে কটা বাকি ছিল। তো চলো বন্ধুরা, ঝটপট করে কাজ সেরে নিয়ে দেখো এতগুলো জামা কাপড় জমেছে, তারপরে দেখো কলপারে বাসন নামিয়ে রেখেছি। তো আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, সেই কারণে আজকে প্রেশার কুকারে ভাত করেছি। দেখো প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি, ভাত করলে অসম্ভব গায়ে লেগে যায়। আর ওই যে প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি আর বাসনগুলো নামিয়েছি। অনেকের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম, মাছগুলো জল পাল্টালাম। তো সেই বাবার কাজের আগের দিনকে করেছিলাম, অনুষ্ঠানের আগের দিন আর করা হয়নি। এই দেখো জল পাল্টে দিলাম, কি পরিষ্কার লাগছে দেখো। এই দেখো সব মহারানীরা বেশ আনন্দে এখন ঘুরছে, জলটা পুরো পরিষ্কার লাগছে। দেখো ওপর দিয়ে দেখাই, এই দেখো একটা দিনও পরিষ্কার করে না অনেক, সে আমাকে করতে হয়, ও এখনও পারে না। শুধু নামে ও মাছ পোষে, আর বাপের বাড়িতে গেলে শুধু ঘন ঘন মাছ নিয়ে আসে। ওই বাড়িতে গেলে মানে ওর মাছ আনতেই হবে। এই দেখো মোট 7টা মাছ আছে এখানে। আর দুটো মাছের পেট ফুলে গেছে, মলি দুটো, ছোট্ট ছোট্ট কালো মলি দুটোর। তো ওই দুটো বাচ্চা দেবে ভেবেছে, সেই কারণে অনেক দিন রেখেছিল সরিয়ে। তো আজকে শেষমেশ এই দেখো এই পাশের মাছটা দেখতে পাচ্ছ, এটার বেশি পেট ফুলেছে। তো আজকে আবার আমি কি করলাম, সব এক জায়গায় দিয়ে দিলাম। বললাম দূর, বাচ্চা হচ্ছে না কিছু না। তো বলছে না মা রাখো, বেবি দেবে বেবি দেবে। আমার কিচ্ছু দেবে না, দেবে এর মধ্যে দেবে, তখন সরিয়ে নেব। এই দেখো এই বড় মাছটারও পেটটা অনেকটাই ফুলে গেছে জানো। এই 3টে মাছের বয়স সব থেকে বেশি, এই বড় মাছ 3টে। এই 3টেই সেই ওর বার্থডের সময় যখন ওই অ্যাকোয়ারিয়ামটা আনা হয়েছিল সেই তখন থেকে রয়েছে। এই দেখো, তো এগুলো অনেক দিন রয়েছে। তার আগে গোলফিশ এনেছিল, তারপরে গাপ্পি এনেছিল, ওগুলো সব মরে গেছে। আর এইগুলো মানে অনেক দিন ধরে মাছগুলো রয়েছে, একটা মাছও মরেনি। তো চলো বন্ধুরা, এবার বাদবাকি কাজগুলো সেরে নিই। সত্যি কথা বলবে সবাই, হ্যাঁ, কে কে আজকে স্নান করেছো আর কে কে করতে চাও। আমার তো আজকে অবস্থা খারাপ, মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এত শীত পড়লো। আমি দেখো এখনও চাদর মুড়ি দিয়ে রয়েছি, আর এই যে সোয়েটারও রয়েছে গায়ে। খুলতে তো ইচ্ছা করছেই না বন্ধুরা, বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা খুব। ঘরের ভেতরেই রয়েছি, এখন বাজে হচ্ছে 12টা 38। এখনও আমি ভাবছি স্নান করব কি করব না। তোমরা কে কে স্নান করছো অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ। আমার খুব ভয় লাগছে, স্নান করতে যাই যদি বেঁচে আর না ফিরি, সেই কারণে যাচ্ছিও না। আর কি করব বলো তো, কাজ নেই তো, যতবার পাচ্ছি গ্যাসের কাছে যাচ্ছি, একটু একটু করে রান্না করছি, একটু গরম পাচ্ছি সেই কারণে। রান্না বান্না সব কমপ্লিট, শুধু স্নানটাই বাকি। তো শুধু ভাবছি যে স্নানে যাব কি যাব না, যাব কি যাব না। আর অনেককে তো স্নানই করাবো না আজকে ভেবেছি, ওকে বললাম যে গা পুছিয়ে দিই আয়, হাত মুখ ধুয়ে দিই এই। আর আমারটা আমি এখনও ডিসিশান নিতে পারছি না। একবার ভাবছি যে না যাই, গরম জল করে স্নানটা করে আসি। আবার আরেকবার ভাবছি যে না থাক, একটু পরে যাই হাত মুখ ধুয়ে আসবো, স্নান আজকে করবোই না। তো তোমরা তো অনেকেই কমেন্ট করেছো স্নান করেছো, কেউ কেউ বলছো করবো, আমার ঠিক নেই, হয় করবো নাই করবো না। তোমরা আমাকে যে যাই বলো না কেন, আজকে আমি স্নান করবই না। বন্ধুরা সকাল থেকে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম জানো তো, যে কি করব, স্নান করব কি করব না। ফেসবুকে পোস্ট করলাম, তো সেখানে সবাই বলছে স্নান করেছি, কেউ বলছে করব, আবার কেউ কেউ বলছে যে আজকে মকর সংক্রান্তি, আজকে স্নান করাটা উচিত। তাই তোমাদের কথা না ফেলতে পারি না, সবার কথা চিন্তা ভাবনা করে শেষমেশ এখন যাচ্ছি স্নান করতে। তো এই যে জামা কাপড় রেডি করে নিয়েছি, গামছাও নিয়ে নিয়েছি, এবার যাই স্নান করতে। যদি বেঁচে ফিরি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, আমি যাই স্নান করতে। এই যে বন্ধুরা ফাইনালি স্নান করে আসলাম, আর এই যে অনেককেও স্নান করিয়ে দিলাম। তো আমার তো খেয়ালই ছিল না, আজ হচ্ছে মকর সংক্রান্তি, এর জন্য স্নান করতে হয়, তাই অনেককেও করে দিয়েছি আর আমিও করেছি। তো এই যে অনেকের বডি দেখাচ্ছে দেখো, কিছু খায় না দায় না, রোগা ট্যাং ট্যাঙে, আবার বলছে আমার বডি। তো বন্ধুরা অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বলার জন্য, মনে করে দেওয়ার জন্য যে আজ মকর সংক্রান্তি, সবাইকে স্নান করতে হয়। তো চলো এখন হচ্ছে মা পিঠে করছে বাইরে, আর হচ্ছে সরার পিঠে করছে মা।
আমাদের ঠাকুরের জন্যও করছে, আর হচ্ছে বাড়ির জন্য আমি এখন দাঁড়া বাবা, তো বাড়ির জন্য আমি এখন কি করবো, দুধটা গুড় দিয়ে করে দেব রসটা, আর মা ওদিকে কাঠে করছে পিঠে, তো তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো এখন যাই। তো আমি রান্নাঘরে এসে দেখছি মা পিঠে করে নিয়ে চলে গেছে ঠাকুরের জন্য, আর যা যা নিয়ম কাজ আছে সেইগুলো মা এখন করছে। তো বন্ধুরা চলে এসেছি, এই দেখো আমাদের নিয়ম হচ্ছে এই যে চালের গুঁড়ো দিয়ে গ্লাস দিয়ে ছাপ দেবে, তার মধ্যে পিঠে গুড় দুধ দিয়ে ধান দুব্বো দিতে হয়। আর তারপরে চলে আসলাম গ্যাসের এখানে, আর এসে এই দেখো দুধটা ফুটাচ্ছি গুড় দিয়ে, তেজপাতা দিয়েছি আর একটা এলাচ দিয়েছি, খুব কম পরিমাণে এলাচ দিই, নাহলে বেশি এলাচের গন্ধে কেউ খেতে পারে না আমাদের। আর এই দেখো টকবক করে এখন দুধটা ফুটছে, কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে চলে যাব। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে সব কিছু এখানে ঢাকা দেওয়া রয়েছে। এই যে দেখো চালের গুঁড়োটা ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হয়েছে। তো এই দেখো চালের গুঁড়োটা রেডি, আর এই যে আমি উনুনটা ধরিয়েও দিয়েছি, এই দেখো এক খোলা দিয়েছি। তো এটা হচ্ছে এখনও হয়নি, আর একটু হবে। তো আগেরগুলো তোলা হয়ে গেছে, আর এখানটা দেখো এটা ভালো করে জল দিয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, আবারও আর এক খোলা দিচ্ছি। তো আমি ছোটোবেলার থেকে দেখতাম আমার মা এই সরার পিঠে করতো, কেউ সরার পিঠে বলে, কেউ শুকনো পিঠে বলে, কেউ মালসার পিঠে বলে, অনেকে অনেক রকম বলে। তো দেখো এই যে আমি দিচ্ছি, আর কার কার এরকম ভালো লাগে মানে এই সরার মধ্যে এরকম পিঠে বানাতে, তারা অবশ্যই কমেন্ট করো, আর কাদের কাদের বাড়ি হচ্ছে তারাও কমেন্ট করো। তো দেখো বন্ধুরা এখানে আমার সবকটা ফাঁকা জায়গাগুলো পূরণ করা হয়ে গেছে, আর এই যে ঢেকে দিচ্ছি, আর এবার হতে দেব। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9:30, দোকান বন্ধ করে চলে এসেছি, এসে এই দেখো পিঠে খাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো।